বর্তমানে এই যুগে অবস্থা এমন হয়ে দাঁড়িয়েছে, হয় ঠকাও নয়তো ঠকো। ডাক্তার থেকে ব্যবসায়ী, চা দোকানদার থেকে উকিল, সবাই যেন মানুষ ঠকানোর এক অদৃশ্য জাল বিছিয়ে রেখেছে সর্বস্তরে। আর আমরা জেনে বা না জেনে সেই ঠকেরই শিকার হচ্ছি প্রতিনিয়ত। আজকে আমরা এমনই কিছু ঠকবাজি দেখতে চলেছি যেগুলো দেখার পর আপনি নিজের চোখকেও বিশ্বাস করতে পারবেন না। তো চলুন শুরু করা যাক। রমজান মাসে ইফতার সামগ্রীর পাশাপাশি বেড়েছে ফলের চাহিদাও। আর আপনি হয়তো যে কোনো ফল কিনতে গেলেই চেষ্টা করেন বাছাই করে ভালো ফলগুলো কেনার জন্য। তবে এই ব্যাপারটাও ঠিক যে ব্যবসায়ী চাইলেও সব ক্রেতাকে ভালো ফল দিতে পারবে না, কারণ এতে নষ্ট ফলগুলো তার কাছেই থেকে যাবে। তবে এই সমস্যার এক অভিনব সমাধান বের করেছেন এই ফল ব্যবসায়ী। মূলত তার কাছ থেকে সব কাস্টমারই যাচাই বাছাই করে ফল কিনতে পারবে। আর এতে মশাইয়ের আপত্তি বা সমস্যা কিছুই নেই। এখানে দেখা যায় এক ভদ্রলোক তার ফল বাছাই করে দিচ্ছিল, আর এই দোকানদার মশাই তার দেওয়া বাছাই করা ফলগুলোই প্যাকেটে ঢুকাচ্ছিল। তবে এবার তার মূল কাজ, মুহূর্তেই বাছাই করা ফলের প্যাকেটটি পাল্টে ফেলে আগে থেকে নষ্ট ফল দিয়ে ভরে রাখা অন্য একটি প্যাকেটের সাথে। এইদিকে কাস্টমার তার ভালো ফল বাছাই করতেই ব্যস্ত। আর এই পুরো ঘটনা মোবাইল দিয়ে উপর থেকে রেকর্ড করেন সেখানে থাকা একজন ব্যক্তি। তবে মজার ব্যাপার হলো, এই কাস্টমার চলে যাওয়ার পর দোকানদার আবারও প্যাকেট সাজাতে থাকে পরবর্তী কোনো কাস্টমারকে বোকা বানানোর আশায়। সাবান মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোর মধ্যে অন্যতম একটি। আর এখানেই আমরা প্রতিনিয়ত হয়ে যাচ্ছি এমন ঠকের শিকার। যেমন এখানেই দেখুন না, মেয়াদ শেষ হওয়া ডেটল সাবানের পুরনো মেয়াদ কেমিক্যালের সাহায্যে উঠিয়ে দেখানো হচ্ছিল পুলিশকে। এখানে এই সাবানটির মেয়াদ শেষ হয় আজ থেকে প্রায় 2 বছর আগে, কিন্তু এবার দেখুন কি নিখুঁতভাবে তুলে ফেলা হবে পুরনো মেয়াদ। তারপর সেগুলোতে নতুন মেয়াদ বসানোর জন্য নিয়ে যাওয়া হয় ডিজিটাল মেশিনে। আর মেশিনের নিচে ধরলেই মুহূর্তেই বসে যায় নতুন মেয়াদ। আর এইসব সাবানই নতুন করে নতুন মেয়াদে পুনরায় করা হবে বাজারজাত, যার ফল হিসেবে এইসব সাবান কেনার পর দেখা দেয় অ্যালার্জি সহ চর্মের নানান রোগ। দুর্নীতি, ঠকবাজি যে শুধুমাত্র মেয়াদেই সীমাবদ্ধ ব্যাপারটা এমন নয়। ঈদকে সামনে রেখে নারী ক্রেতাদের টার্গেট করে নিখুঁতভাবে যত্ন সহকারে ঢাকার চকবাজারে তৈরি হচ্ছে এমন নামি দামি ব্র্যান্ডের শ্যাম্পু, লিপস্টিক, নেল পালিশ সহ যাবতীয় সব নকল পণ্য। তৈরি হচ্ছে বিশ্বমানের শ্যাম্পু, তবে আসল নয়, পুরোটাই নকল। প্যান্টিন, সানসিল্ক, ডাব সহ আন্তর্জাতিক সব ব্র্যান্ডের শত শত খালি বোতল ড্রামে ধুয়ে চকচকে করছেন কর্মচারীরা। তার কিছু আগে কেমিক্যালের সঙ্গে লবণ মিশিয়ে তৈরি করা হয়েছে শ্যাম্পু। আর এইসব নকল পণ্য চড়া দামে কিনে অনেক নারী মেতে উঠেন রূপচর্চার এক আজব মোহে। তবে দিন শেষে তার ফলাফল ক্ষতি ছাড়া উপকার বলতে কিছুই হয় না। মাঝখানে কেমিক্যাল না দিলে কেমিক্যাল পানির সাথে মিলে মনে করেন যে আদা গোলায়া পরে বোতলে ভরে। চলছে রমজান মাস, ভিক্ষুকদের ভিক্ষা ব্যবসার জমজমাট এক সিজন এটি। ভিডিওতে দেখা যায় রাস্তার দুপাশে 3 জন পঙ্গু ভিক্ষুক হুইল চেয়ার নিয়ে ভিক্ষা করছিল। তার কিছুক্ষণ পর তাদের মধ্যে কিছু একটা নিয়ে ঝগড়া শুরু হয়। পরিস্থিতি ক্রমশই গরম হতে থাকে, আর এর মধ্যেই ঘটে যায় এমন হাস্যকর ঘটনা। কথা কাটাকাটির এক পর্যায়ে হুইল চেয়ার ছেড়ে দুপায়ে দাঁড়িয়ে ইট নিয়ে তেড়ে আসে এই ভিক্ষুক। মাথা গরমে মশাই ভুলেই গেছিল সে যে পঙ্গু সেজে ভিক্ষা করছিল। তারপর আসল পঙ্গু এবং নকল পঙ্গুর মধ্যে শুরু হয় এমন রেসলিং খেলা। তবে মজার ব্যাপার হলো, আমরা যাদের অসহায় ভেবে নিজের পরিশ্রমের টাকা দিয়ে সহায়তা করি, তারাই আমাদের এভাবে ঠকিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। ঈদকে সামনে রেখে চলছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ঈদ শপিং। আর এই সুযোগই লুপে নিতে ব্যস্ত একদল অসাধু ব্যবসায়ী, যেখানে গুলিস্তানের 300 টাকা দামের শার্ট একটি স্টিকারের সাহায্যেই হয়ে যাচ্ছে 18,000 টাকা। তার নিচে আবার লেখা থাকে এক্সপোর্টেড ফ্রম লন্ডন। ভাবা যায় গুলিস্তানেও লন্ডন আছে। এটা 23,500, 18,500 টাকা দাম। আরো বেশি দামের আছে, যে লন্ডন লেখা আছে। লন্ডন লেখা আছে, লন্ডন বাংলাদেশে করতে আসছে না। আর এখানেও কসমেটিক্সের গায়ের মেয়াদ নিয়ে চলছে দিন দুপুরে রীতিমতো ডাকাতি, যা দেখার পর এইসব পণ্য ব্যবহারের আগে 10 বার ভাবাবে আপনাকে। যেখানে উত্তীর্ণ হয়েছে সেখানে স্টিকার মেরে দিয়েছে এমআরপি এত টাকা। এই যে 19 সালে তৈরি, 22 সালে মেয়াদ শেষ। 22 সালের মেয়াদ শেষ।
ব্যবহার্য জিনিস ছাড়িয়ে ঠকবাজি এখন খাদ্যপণ্যেও, যেখান থেকে বাদ যায়নি রমজানের রোজার ইফতারও। মানে সাধারণ মানুষের চোখের আড়ালে দোকানের বেঁচে যাওয়া ইফতার পরদিন রেস্টুরেন্টে জাঁকজমকভাবে আবারও বিক্রি করা হয়, তাও আবার এমন অস্বাস্থ্যকর উপায়ে। এই ভাইজান ক্যামেরার সামনে এমন মহাসত্য বলার পর কাকুজি কি বিরক্ত হয়েছেন তা কাকুর রিয়াকশন দেখেই বোঝা যাচ্ছে। সব বিক্রি হবে না, যেগুলো থাকবে এগুলো কি করবেন? রেস্টুরেন্টে দিয়ে দেন। কোন রেস্টুরেন্টে দেন? ওই রেস্টুরেন্ট আবার বিক্রি করে, এগুলো তো ঠিক না। রোজা রমজানের দিন এগুলো তো করা যাবে না। তারপর ছেলেটিকে সরিয়ে টুপি মাথায় এই ভণ্ড কাকু বলেন এমন মহা মিথ্যে কথা। রেস্টুরেন্টে দেয় না, কি করে তাহলে? ফেলে দেন, ফেলে দেন। টাঙ্কিয়া হামার চেতা হইয়া গেছে, পানি থাকে না। হাইরে টাঙ্কিয়া হামার। সাধারণত বাজার করতে গিয়ে দামাদামি করে টাকা দিয়ে পণ্য নিয়ে আসি আমরা। বর্তমানে প্রায় সব দোকানেই ডিজিটাল স্কেল হয়, মাপ নিয়ে কেউ কোনো সন্দেহই করে না। কিন্তু এই সুযোগে ডিজিটাল স্কেলে কিছু ডিজিটাল দোকানদার এভাবেই ঠকিয়ে যাচ্ছে আমাদের। যেমন এখানেই দেখুন, একটি ডিজিটাল স্কেলে 2 লিটারের একটি তেলের বোতল মাপ করা হয়, যার ওজন প্রায় 1900 গ্রাম দেখানো হচ্ছে। যেহেতু লিটার এবং কেজির ভিতর একটা পার্থক্য আছে, সেই হিসাবে এই মাপ ঠিকই আছে। তবে এবার দেখুন আসল খেলা, কিভাবে 1900 গ্রাম হয়ে যাবে 2000 গ্রাম, মানে প্রায় 2 কেজিরও বেশি। ভাবছেন কিভাবে সম্ভব? এখানেই কারসাজি লুকিয়ে আছে। মূলত স্কেলের উপর এই পলিথিনে বোতলটি রাখার সময় একটু চাপ দিয়ে টেনে দিলেই 100 থেকে 200 গ্রাম ওজন বাড়ানো যাবে খুব সহজে। আমরা অনেকেই স্কেলের উপর এমন পলিথিন দেখে মনে করি হয়তো ময়লা থেকে বাঁচার জন্য ব্যবহার করা হয়েছে, কিন্তু আসলে এই পলিথিন ব্যবহার করেই চলছে এমন ঠকবাজি। তাই ক্রেতার কাছ থেকে কিছু কেনার আগে এমন ঠকবাজি থেকে সাবধান। ফেরিওয়ালার কাছে এমন তাজা শাকসবজি দেখে যে কারো কিনতে ইচ্ছে করতেই পারে, কিন্তু এই সবজি বিক্রেতা কিভাবে এগুলো তাজা বানালো চলুন তা দেখে আসি। রাস্তার মাঝে ট্রেনের নোংরা পানিতে চুবিয়ে সবজিগুলোকে প্রেস করতে দেখা যায় এই ভ্যানওয়ালাকে, যা একেবারেই অস্বাস্থ্যকর এবং দুঃখজনক। এরপর লোকজন প্রমাণ সহ এমন নোংরা কাজের জন্য আটক করে এই সবজি বিক্রেতাকে, আর শাস্তি স্বরূপ তার এই সবজিগুলোকে ফেলে দেওয়া হয়। রমজানের এই সময় 5 থেকে 10 টাকা গ্লাসে যখন আখের রস পাওয়া যাবে তখন কে না খেতে চাইবে। তবে আমাদের চোখের আড়ালে এই শরবত বিক্রেতারা কিভাবে অতি যত্ন সহকারে আমাদের জন্য এই শরবত রেডি করে চলুন তা দেখে আসি। এই শরবত বিক্রেতা প্রথমে তার ছাঁকনি ড্রেনের নোংরা পানিতে ধুয়ে পরিষ্কার করে, মানে এমন ধোয়ার চাইতে না ধোয়া ছাঁকনিই ভালো ছিল। তবে তার ধোয়ার কাজ এখানেই শেষ নয়, এরপর সে ড্রেন থেকে একদম নোংরা পানি উঠিয়ে নেয় তার ভ্যানের উপর। কে জানে হয়তো এগুলোই শরবতের সাথে মিশিয়ে খাইয়ে দিবে আমাদের। তবে এমন অস্বাস্থ্যকর শরবত বিক্রেতাদের কাছ থেকে কিছু খাওয়ার আগে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। অনেকেই আছেন যারা দোকানের প্যাকেট করা তরল দুধ পছন্দ করেন না, তাই তো দুধের প্রয়োজনীয়তা মেটাতে দ্বারস্থ হন বাড়ির পাশের গরুর খামারিদের কাছে। তবে এই দুধ কতটা খাঁটি সে ব্যাপারে আমরা উদাসীন। গাভীর দুধ দহন শেষে বালতি থেকেই দুধ কিলছেন এই খামারি, এরপর তার মুখ লাগানো এঁঠো দুধগুলো রেখে দেয় সেই বালতিতে। তবে ঘটনা এখানেই শেষ নয়, তার পান করা দুধের ঘাটতি পূরণ করতে গরুকে খাওয়ানো গামলা থেকে পানি নিয়ে তা মিশিয়ে দেয় সেই দুধে, আর এই দুধকেই মানুষ খাঁটি মনে করে কিনে নিয়ে যাবে নিজের প্রয়োজনীয়তা পূরণ করতে। তবে বর্তমান এই যুগে দুধ কিনে কেউই হয়তো আশা করে না যে সে খাঁটি দুধ পাবে, কারণ তাতে ভেজাল থাকবে এই ব্যাপারে প্রায় সবাই নিশ্চিত। তবে তাই বলে এমন ভেজাল মানে এমন পানি মেশানো। ভারতের তামিলনাড়ুর এই দুধ বিক্রেতা নৌকায় করে অনেকগুলো দুধের কন্টেনার নিয়ে যাচ্ছিল, আর প্রতিমধ্যে মশাই প্রায় সব কন্টেনারেই খালের এমন নোংরা পানি মিশিয়ে দেয়, যাকে বলে একেবারে ঠকবাজির উপর ঠকবাজি। একে তো পানি মেশানো হচ্ছে, তার উপর আবার খালের এমন নোংরা পানি, আর এই দুধই আমরা আয়েশ করে খেয়ে যাই খাঁটি ভেবে। তাই খামারি থেকে দুধ নেওয়ার আগে যাচাই বাছাই করে খোঁজ খবর নিয়ে তারপর নেওয়া উচিত, আর এই ব্যাপারে অবশ্যই আমাদের সাবধান হওয়া উচিত। তো গাইস, আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।